আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রেস ক্লাব চত্বর থেকে দায়িত্বহীন ভাষায় স্মরণ করিয়ে দিচ্ছি, গত ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন সর্বপ্রথম শাহপুরান ইয়ামানী রহমতুল্লাহ মাজার ভাঙচুর করার জন্য এক শ্রেণীর মানুষ তারা সন্ধ্যাবেলায় সেখানে জড়ো হয়েছিল। তরিকাত পদ্ধতির রোশনালে যদিও তারা স্বার্থ হাসিল করতে পারেনি, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর উগ্রবাদী তৌহিদি জনতা স্লোগান দিয়ে একটি নয় দুইটি নয় প্রায় ৯৭টি মাজারে তারা আক্রমণ করেছে। সেই সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট ওই সমস্ত মাজার ভাঙচুরকারীদের প্রথম থেকে লাগাম টেনে ধরতেন, তাহলে কিন্তু তারা একের পর এক মাজার ভাঙত না। তো সেই সুযোগে এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, আমরা দেখেছি গত পরশুদিন সেই বিগত ইন্টারিমের আমলে যেই রকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে মাজার ভাঙচুরের মাধ্যমে, কবর থেকে লাশ তোলার মাধ্যমে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেই রকম ভাবে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছিল, আজ গত পরশুদিন আবার সেই মিরপুর হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতকারীদের উপরে আক্রমণ করে আবার সেই আরেকটি মাজার যুক্ত হয়েছে। তো একের পর এক যদি এভাবে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়া দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওই সমস্ত উগ্রবাদী তারা কারা, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করার জন্য একের পর এক তারা আঘাত করছে, হানা দিচ্ছে, তারা দোহাই তুলছে। সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়। আমি বলতে চাই, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। একান্ত যদি কোনো মাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সরাসরি বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক দিব্যি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এইভাবে একের পর নাই করে যাচ্ছে। আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পিছনে নিশ্চয়ই কোনো ধরনের মদত সম্পৃক্ততা রয়েছে। এজন্য আমি বলবো, রাষ্ট্রপ্রধানকে বলবো, অনতি বিলম্বে এই সমস্ত মাজারকে ভাঙচুর করার জন্য তারা একের পর অন্যায় করছে, অপরাধীদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি মিরপুরের ওসি সাহেবও গতকাল বলেছেন সেখানে কোনো লাঠি পেটা হয় নাই। আচ্ছা বলুন তো, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে, প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের তিনি কোন দায়িত্বশীল ব্যক্তি যিনি বলছে সেখানে লাঠি পেটা করা হচ্ছে না? আমি তো মনে করি প্রশাসনের এই সমস্ত দুর্বল কথাগুলো একের পর এক মব ভায়োলেন্স উস্কে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা আশা করবো শাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, প্রতিনিধিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, আমি প্রেস ক্লাব থেকে বলতে চাই, এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান, তরিকাপন্থী মানুষ। আমরা অনেক প্রতিবাদ করেছি। যদি প্রশাসন ওই সমস্ত উগ্রবাদীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়, যদি এই মব ভায়োলেন্সকে সামাল দিতে ব্যর্থ হয়, দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় এই দেশের 75% তরিকাপন্থী মানুষ আগামীতে প্রতিবাদ করবে না, ইনশাল্লাহ প্রতিরোধ করবে ইনশাল্লাহ। সেই প্রত্যেকটি সুনাগরিককে দেশ সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।